আমি প্রোগ্রাম করে যাচ্ছি, কারণ আপনাদের সাথে একবার দেখা করতে আসবো বলে। দিল্লির নেতারা আসে, ভাষণ দেয়, মিথ্যে কথা বলে, চলে যায়, কাজের কাজ কিছু করে না। আর আমরা যদি বলি এটা আমরা করব, আমরা সেটা করে দেখাই, কারণ কথা রাখাটাই আমাদের কাজ। আর একটা মিটিং আছে আমার রানাঘাটে, তাই আমি প্রথমেই অনুরোধ করব আমাদের এখানকার প্রার্থী রানাঘাট পূর্ণ কেন্দ্রে আমাদের মুকুটমণি অধিকারী ভাইকে আপনারা সবাই মিলে 4 নম্বর বোতাম টিপে ভোট দিয়ে ওনাকে জয়যুক্ত করে পার্লামেন্টে পাঠান। উনি উপযুক্ত আপনাদের কথা বলবার জন্য। আমি তাকে পারমিশন দিচ্ছি, সে যাতে রানাঘাটের মিটিংটাই চলে যায়। বিশ্বজিৎ বনগাঁ লোকসভা কেন্দ্রের প্রার্থী ও বিজেপি থেকে রিজাইন করে মুকুটমণির মতোই চলে এসেছে এবং তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করছে। ওকেও আপনাদের পুরো সমর্থন দেওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ করছি। আমার এখানে বসে আছেন শঙ্কর সিং, অনেক পুরনো, বিশ্বম্ভরজি দত্ত পার্টি অবজারভার, উজ্জ্বল বিশ্বাস আমার দীর্ঘদিনের সাথী, নবদ্বীপের নন্দ, সবাই তাকে পুণ্ডরীকাক্ষ বলে চেনে। নামটা তার ভালো নাম এটা, কিন্তু তার ডাক নামটা হচ্ছে নন্দ। সেও কষ্ট করে এসছে। এখানে নীলিমা নাম এসছে, অনেক দিন আমার পরিচিত। এছাড়াও অনেকেই এখানে আছেন ব্রজকিশোর গোস্বামী, এমএলএ। আচ্ছা, উনি এখন আসতে পারেননি, উনিও এমএলএ আছেন। এছাড়াও রিক্তা কুণ্ডু, আমাদের দীপক এখানে আসতে পারেনি, ওই মিটিংয়ে আছে। আমাদের জেলা পরিষদের সভাধিপতি যিনি, তিনিও এখানে আছেন। দেবাশিস গাঙ্গুলি জেলা সভাপতি সহ কল্যাণী, বয়সপুর, চাকদা, উপাস সহ সমস্ত ব্লক সভাপতিরা, পঞ্চায়েত সমিতি, গ্রামসভা, মিউনিসিপ্যালিটি, আরও আমার পরিচিত অনেক অর্গানাইজেশন, তাদের আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি জানি খুব গরম লাগছে, আমি বেশি সময় নেব না মা বোনেরা, তার কারণ আমারও গলা বসে গেছে, আমিও বেশিক্ষণ বলতে পারবো না। আমি শুধু আপনাদের দুটি মনের কথা বলবো। একটা হচ্ছে আপনারা বিশ্বাস রাখেন, আমি যেটা বলি সেটা কিন্তু করি। তৃণমূল কংগ্রেস যে প্রতিশ্রুতিটা দেয় 100% করে, কিন্তু বিজেপি যেটা রোজ অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে গ্যারেন্টি বলে বলে, ওটার ফল শূন্য। আজ পর্যন্ত কোনোদিন ওরা মানুষের কাছে কথার কোনো দাম রাখেনি। এবার রইল আপনাদের এখানে বিজেপির প্রার্থী। আমি তো অনেকটাই জানি, আমি অনেক আগেই অনেক ছবি পেয়েছিলাম, কিন্তু আমি বিজেপির মতো নোংরা রাজনীতি করি না, তাই সেই ছবিগুলো বাইরে আমি কখনো নিয়ে আসিনি। ছবি বেরিয়ে গেলেই বুঝবেন সব উধাও হয়ে গেছে। আমি গত নির্বাচনের আগে, যখন বাংলার নির্বাচন ছিল, মাত্র 2 বছর আগে, 3 বছর আগে, মানে 2021 আর কি, তখন আমরা বলেছিলাম তৃণমূল জিতলে আমরা লক্ষ্মী ভান্ডার করবো। করেছি কি করিনি?
বাংলার শাড়ির দোকান খুলবো। তাঁতিদের হাতে বোনা শাড়ি সেখানে বিক্রি হবে। যদি কেউ ফ্র্যাঞ্চাইজিও নিতে চান আমার কোনো আপত্তি নেই। ষড়তীর্থ নবদ্বীপকে হেরিটেজ টাউন, এই যে নন্দ এখানে বসে আছে, এই লোকসভা